বয়স্ক হয়েছে। একদিন বনের মোড়ল টোনাকে বলে, কি রে টোনা, তুই কি আমাদের বনের সব নিয়ম কানুন ভুলে গেলি রে? না মোড়ল মশাই, কোনো মেয়েই তো আমাকে বিয়ে করতে চাইছে না। তা বিয়ে যখন হয়নি, তোকে এই বন থেকে বেরিয়ে যেতে হবে যে। বউ না হলে আর এই বনে ঢুকবি না, যা বেরিয়ে যা। এরপর টোনা বন থেকে অন্য বনে চলে যায়। হায় হায় রে, নিজের ঘর বাড়ি থাকতেও আজ আমি ঘর ছাড়া। আচ্ছা, আমি কি দেখতে খুব খারাপ? এমন সময় এক প্যাকাটি ভূত বলতে থাকে, একদম না, অনেক সুন্দর দেখতে। কে কে কথা বলছে? এই যে হ্যান্ডসাম ছেলে, এই যে আমি। তা তোমার এত কিসের দুঃখ গো? কোনো মেয়ে আমাকে পছন্দ করেনি বলে আমার বিয়ে হয়নি, তাই মোড়ল মশাই আমাকে ঘাড় ধরে বন থেকে বের করে দিয়েছে। আহারে, কিন্তু তুমি তো দেখতে অনেক সুন্দর আর অনেক ভালো। তোমাকে আমার খুব ভালো লেগেছে। মানে আমারও না তোমাকে খুব ভালো লেগেছে। এরপর প্যাকাটি ভূতের সাথে টোনার বিয়ে হয়ে যায়। টোনা বিয়ে করে নেয়। এরপর তারা দুজন গল্প করতে থাকে। হ্যাঁ গো, এই ঘন জঙ্গলে আমাদের রাত কাটাতে হবে। আমাদের সমাজে থাকা খাওয়া সব আলাদা। আমরা ভালোবেসে বিয়ে করেছি, তাই আজ থেকে আমি তোমার বউ। আর এবার থেকে তুমি বিবাহিত। তুমি তোমার বনে ফিরে যাও। মোরলকে গিয়ে বলবে তোমার বউ বাপের বাড়িতে আছে। ওরা যখন প্রমাণ চাইবে তখন তুমি আমাকে ডেকে নিও। আমি তোমার সামনে হাজির হয়ে যাব। এরপর টোনা আবারও বনে ফিরে যায়। তা দেখে মোরল বলতে থাকে, কি ব্যাপার টোনা, তুই আবার ফিরে এলি যে? আগে মোড়ল মশাই, আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন থেকে বিবাহিত। ও আচ্ছা, বউ কই? বউ বাপের বাড়িতে আছে। তাহলে প্রমাণ দিতে পারবি তো? পারলে পরশু তোর বউকে রাখবি, আমি পরীক্ষা করে দেখব আসল নাকি নকল। কি পারবি তো আনতে? হ্যাঁ মোড়ল মশাই, খুব পারবো, কেন পারবো না, আমারও বউ আছে। একদিন পার হয়ে যায় আর মোড়ল টোনাকে বলতে থাকে, ইরে টোনা, তোর বউ কোথায়, কখন আসবে? আমার বেশি সময় নেই, এই বলে দিলাম আমি। আমি চলে গেলে তোর বউ আসবে বুঝি? আসবে মোড়ল মশাই, আসবে। কই গো বউ, কোথায় তুমি, এখনো আসছো না যে? এমন সময় সেখানে প্যাকাটি ভূত চলে আসে আর সাধারণ পাখির রূপ ধারণ করে বলে, এই যে আমি এসেছি। মোরল মশাই, আমি টোনার বউ। এবার আমার স্বামীকে ছেড়ে দিন। আর এখন বিশ্বাস হলো তো আমার স্বামী বিবাহিত। ওকে আর বের করে দিতে পারবেন না আপনারা বন থেকে। দেখলাম টোনা দেখছি সত্যি বিয়ে করেছে। যাই হোক, ভালো, যাও যাও, আমার পরীক্ষা নেওয়া শেষ। এরপর টোনার প্যাকাটি সেখান থেকে চলে যায় আর মোড়ল বানটিকে বলতে থাকে, বুঝলে বান্টি, আমি ভাবছি টোনার জমি জমা সব হাতছাড়া হয়ে গেল। ভেবেছিলাম ওর বিয়ে না হলে ওকে তাড়িয়ে দিয়ে জমি জমাগুলো হাতিয়ে নেব। তার হলো কোথায়? টোনার বউ এসে সব হেসতে দিল। মোড়ল মশাই, আপনি বরং টোনাকে বলুন আগামী 7 দিনের মধ্যে ওর সমস্ত জমি চাষ করতে, না হলে সব জমি আপনার। ও তো অত সব জমি 7 দিনে চাষ করতে পারবে না। তখন সব জমি আপনার হয়ে যাবে। কেমন কেমন দিলাম বুদ্ধিটা মোড়ল মশাই? বাহ বাহ, দারুণ বুদ্ধি। এইবার বাচ্চা পালাবে কোথায়? দেখি কিভাবে বাঁচাও তোমার জমি। তারা এই খবর টোনাকে জানিয়ে দেয়। এই খবর জানার পর টোনা ও প্যাকাটি বলতে থাকে, বউ শুনলে তো, এখন বড় মুশকিল হয়ে গেল। 7 দিনের মধ্যে যদি আমার জমি চাষ করতে না পারি, তাহলে আবার আমাকে বন থেকে বের করে দেবে, আমার জমি নিয়ে নেবে। কি যে হবে! আরে তুমি কেন চাষ করবে? ওই দায়িত্ব তো আমার। তুমি নিশ্চিন্তে থাকো, নো টেনশন, मैं हूं तो। এরপর
প্যাকাটি রাতের বেলা টোনার সমস্ত জমি জাদু করে চাষ করে দেয়। সকালবেলা জমি চাষ হয়ে গেছে দেখে মোড়ল ও বান্টি অনেক অবাক হয়। এ কি দেখছি, এত বড় জমি এক রাতের মধ্যে চাষ করে ফেলেছে! আমি তো বিশ্বাসই করতে পারছি না। এক রাতের মধ্যে এত বড় জমি চাষ করলি কি করে? হ্যাঁ, আমার তো মাথায় কিছুই ঢুকছে না। কি করে করলি? হ্যাঁ, আমার তো গন্ডগোল মনে হচ্ছে। আগে মোড়ল মশাই, আমার শ্বশুর বাড়ির লোকেরা এসে সব জমি চাষ করে দিয়েছে, তাই তো তাড়াতাড়ি হয়েছে। আমার তো মনে হচ্ছে কোনো অশুভ শক্তি ওর ওপর ভর করেছে। হ্যাঁ টোনা, ওই টোনার বাড়িতে আমি কাল রাতে কারো অদ্ভুত রকমের হাসি শুনতে পেয়েছিলাম। আমার তো মনে হচ্ছে কোনো ভূত প্রেত ভর করেছে ওর বাড়িতে। বলিস কি রে? আমার তো প্রথমেই সন্দেহ হয়েছিল। তাই তো বলি, এই বউটাকে দেখতে এমন অদ্ভুত কেন? বাপের বাড়িতে থাকে আবার। নিশ্চয়ই আমাদের টোনার বাড়িতে ভূত প্রেত ধরেছে। ভূত প্রেত তো ওই বাড়ির দিকেই থাকে। আমার মনে হয় ভূত প্রেতই ভর করেছে। ওই টোনার বাড়িতে ভূতের আড্ডা জমেছে। কে কোথায় আছিস তোরা? ওর বাড়ি পুড়িয়ে দে, না হলে আমাদের বনে অনেক বিপদ হবে আর সবার অমঙ্গল হবে। আজ রাতে ওর বাড়ি পুড়িয়ে দিবি। মোড়ল মশাই, ওটা আমার বাপ দাদার ভিটে, ওটা পড়বেন না। মোড়ল মশাই, আমার যে ওটাই শেষ সম্বল। ওই বাড়ি না থাকলে যে আমি কোথাও ঠাঁই পাবো না। দয়া করে আমার বাড়িটা পোড়াবেন না মোড়ল মশাই, আমি আপনার কাছে অনুরোধ করছি। চুপ, এইসব কোনো কথা শুনবো না। আমি যেটা বলেছি সেটাই করব। এই বলে তারা সেখান থেকে চলে যায় আর টোনা বলতে থাকে, বউ গো, ও বউ, কোথায় তুমি? সঙ্গে সঙ্গে প্যাকাটি ভূত সেখানে চলে আসে। কি হয়েছে গো? তোমায় এত চিন্তিত লাগছে কেন? আমার এমন সুন্দর স্বামীটার মুখ কালো হয়ে আছে কেন? কি হয়েছে গো? আজ রাতে ওরা আমাদের বাড়িটা আগুনে পুড়িয়ে দেবে গো। ওই বাড়ি পোড়ালে আমরা কোথায় যাব গো? কোনো চিন্তা করো না, আসুক ওরা, দেখে কেমন করে বাড়ি পড়ায়। আমিও দেখবো এত বড় সাহস ওদের। আমার শ্বশুর বাড়ি পুড়িয়ে দেবে। ওদের যদি সাহস না করেছে, আমার নামও প্যাকাটি ভূত না। এই বলে দিলাম, আমি যদি ওদের তাড়িয়ে না দেই তাহলে আমি তোমার বউই না, বুঝেছ? রাতের বেলায় মোড়ল যায় টোনার বাড়িতে আগুন লাগানোর জন্য। কিরে টোনা, প্রাণে বাঁচতে চাস তো ভালোই ভালোই বেরিয়ে আয়। আজ এই বাড়ি আমরা পুড়িয়ে দেব। মোড়লের ডাকে টোনার সাথে প্যাকাটি তার আসল রূপে বেরিয়ে আসে। তা দেখে মোড়ল বলে, ও মা গো, বাবা গো, এ যে ভূত! বাপরে বাপ, এই টোনার বাড়িতে এত বড় ভূত! বাবারে বাবা, এখানে আর থাকা যাবে না। খবরদার, কেউ যদি আমার স্বামীর কোনো ক্ষতি করার চেষ্টা করিস তাহলে এই বন আমি ধ্বংস করে দেব আর তোদের ঘাড় মোটকে খাবো। আমার পাখিদের রক্ত অনেক ফেভারিট। পাখিদের রক্ত দিয়ে আমি স্নান করি। না না, আমরা টোনার কোনো ক্ষতি করব না, আমাদের ছেড়ে দাও। মনে থাকে যেন, আমার স্বামীর কোনো ক্ষতি করার চেষ্টা যদি করিস তাহলে তোদের হাড় হাড্ডি গুঁড়ো করে দেব আমি আর কোন মর করে খাবো, বুঝলি? এরপর মোড়ল ভয়ে সেখান থেকে চলে যায় আর প্যাকাটি টোনাকে বলতে থাকে, আমিও চলি গো। আমাদের এই বিয়ে এই সমাজে কেউ মেনে নেবে না গো, কেউ মেনে নেবে না। তাই আমি চলে যাই, তুমি এখানে থাকো। তাহলে আমিও চলে যাব তোমার সাথে। তুমি যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। সত্যি বলছো? আমায় এত ভালোবাসো তুমি? এরপর টোনাও প্যাকাটির সাথে তার রাজ্যে চলে যায় আর দুজন মিলে মিশে বেশ এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো মজার মজার গল্প নিয়ে। বাই বাই।